তো ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন। পারমিশন দেয়নি। যেহেতু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তাই সৌরভ চিন্তা হচ্ছে ধাক্কা দিয়ে যদি পারে কিছু দাঁড়িয়ে দেওয়ার। ট্রেন ঢুকবে দীঘায়, তো সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি লাগেজ নিয়ে। ট্রেন অলরেডি চলেও এসেছে দীঘাতে। নামলাম দীঘা স্টেশনে। দেখো সৌরভ ওয়েলকাম ডান্স দিচ্ছে আমাদের সকলের জন্য। ওদিকে নামছে বর্ণিতি, পূজাদি এবং তন্ময়। সবার লাস্ট আমাদের রাজাদা। এখন যাব আমরা স্টেশনের বাইরে, সেখান থেকে নেব টোটো অ্যান্ড যাব হোটেল। এখন আমরা টোটো করব, চলো। সামনে পাওয়া যাবে টোটো, যেহেতু টোটো স্ট্যান্ডটা স্টেশনের পুরোপুরি বাইরে। এই হলো দীঘা স্টেশনের বাইরের টোটো স্ট্যান্ড, যেটা থেকে আমরা টোটো ধরে যাব হোটেল। চলে এসেছি আমরা হোটেলে। যেহেতু হোটেলে আমাদের রুমটা 3 তলাতে, তাই সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হচ্ছে। উঠে আমরা এখন যাব, ফার্স্ট যেটা দেখব সেটা হলো ব্যালকনি থেকে সমুদ্র দর্শনটা আগে করে নেব, তারপর আমরা যাব রুমে। রাত হয়ে গেছে, রাত বাজে এখন 9:30 10টা। তো ভিউটা দেখো, সমুদ্রের ঢেউ উঠছে পড়ছে। এই ভিউটার জন্যই এইখানে রুমটা নেওয়া। চলো যাওয়া যাক রুমে। আর আমাদের রুম ট্যুরটা করাবো কালকে তোমাদের নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।